হাসনানগর বাজার থেকে মাদক সারা দেশে সারা জায়গায় পরিচালনা হচ্ছে, ঠিক কিনা? মাত্র 2 জন ব্যবসায়ীর কাছে যদি এতগুলো মানুষ জিম্মি হয়ে থাকে, তাহলে আমরাও এই মাদক বন্ধ না করে আমরাও বিক্রি করব। কিন্তু আমাদের চাইতে তাদের ক্ষমতা অনেক বেশি। দেখেন যে যুবকরা মাদক নির্মূল করার জন্য এত বড় উদ্যোগ গ্রহণ করছে, আপনারা কি খেয়াল রাখছেন? তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সাংবাদিক ভাইরা তাদের কাছে সাক্ষাৎকার নিয়েছে। যুবক যারা যে এত সুন্দর কাজ করলো, কই তাদের কাছে তো তারা সাক্ষাৎকার নেয় না। তাহলে এ থেকে বোঝা যায় তাদের নেটওয়ার্ক অনেক দূরে, ঠিক কিনা? মনে রাখবেন, জনতার ক্ষমতা হলো সর্বোত্তম ক্ষমতা, ঠিক কিনা? আজকে যুবকরা এত সুন্দর অনুষ্ঠান করলো, এর আগেই মাদক বিরোধী অভিযান চালাইলো, তাদের কাছে কোনো সাংবাদিক আসে না। তাদের দোকান কে ভাঙলো, কে কি করলো, কোথা থেকে তারা কি করতেছে, তারা বলতেছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন আপনারা কেন আইন হাতে তুলে নেবেন। তাহলে যুবকদের তারা উৎসাহিত করতেছে না। যুবকরা যাতে ভালো কাজে না আসতে পারে, তারা সমস্ত বাধা প্রদান করছে, ঠিক কিনা? তাই আমি বেশি কথা বলবো না। ক্ষমতার প্রয়োগ যদি করা যায়, এই হাসনানগর বাজারে নেশা আর কখনো চলবে না। ক্ষমতার প্রয়োগ কে করবে? আমি সাধারণ জনগণ। আমার কথা কেউ শুনবে না। কার কথা শুনবে? ইউনিয়ন যিনি 2 দলের, যারা একজন সরকারি দল, একজন বিরোধী দল, একজন সরকারি দল আর একজন বিরোধী দল, আর মাননীয় চেয়ারম্যান সাহেব তো আছেন। এরা 3 ব্যক্তি যদি পদক্ষেপ গ্রহণ করে যে হাসনানগরে মদের কোনো আখড়া থাকবে না, ইনশাআল্লাহ মদ নির্মূল হবে, ঠিক কিনা? আমরা আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা ঘোষণা নেব যে হাসনানগর থেকে মাদক নির্মূল হবে কিনা। আর মাদক নির্মূল কমিটির উপর যে মামলা হয়েছে, এর তারা কি ব্যবস্থা গ্রহণ করবে না চুপি চুপি কমিটি করবে, এটা আমরা শুনতে চাই, ঠিক কিনা? মাদকের বিরুদ্ধে কোনো চুপি চুপি কমিটি হবে না। তাহলে ওরাই সাহসী না আমরাই সাহসী? তাদের বক্তব্য শুনে মনে হয় তারা হলো সিংহ আর আমরা হলাম মুরগি, ঠিক কিনা? এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে মূল্যবান